হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল অহনা টিভি এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই সুন্দর একটি ভিডিও, খুবই চমৎকার একটি ভিডিওটি ঢাকেশ্বরী মন্দির থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় পর্যায়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রতিযোগিতা 2025। সারা বাংলাদেশের সনাতনী ছেলেমেয়েদের নিয়ে চমৎকার একটি অনুষ্ঠান সাজিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সারা বাংলাদেশের বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেছে এবং ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ অনুষ্ঠানটি সফল করতে সর্বাত্মক চেষ্টা করেছে। এই অনুষ্ঠানে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমান বাংলাদেশ সরকারের জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত ছিলেন এবং আরও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঢাকা ইস্কন মন্দিরের প্রভু মহারাজ, উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সিনিয়র নেতৃবৃন্দ এবং ঢাকা সহ ঢাকার আশেপাশে যত মন্দির আছেন সেখানের বিভিন্ন কমিটির লোকজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খুবই সুন্দরভাবে তারা অনুষ্ঠানটি সাজিয়েছে। প্রথমে গীতাপাঠ প্রতিযোগিতা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছেন বিভিন্ন পর্যায়ে তাদেরকে ক্রেস্ট এবং বিভিন্নভাবে সম্মানিত করা হচ্ছে এবং তাদের পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এরপরে সাংস্কৃতিক নাচ গান অনুষ্ঠিত হয়। পরিশেষে গীতা নিয়ে আলোচনা এবং ধর্মীয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হয়েছে। এখানে আমরা ভিন্ন ভিন্নভাবে ভিডিওগুলো সাজিয়েছি। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যারা পুরস্কার গ্রহণ করেছেন তাদের পুরস্কার গ্রহণের ভিডিও, এছাড়াও কালচারাল ভিডিও এবং আলোচনার ভিডিও আমরা ভিন্ন ভিন্নভাবে সাজিয়েছি। তাই সবার কাছে অনুরোধ রইল, আপনারা যদি অন্য ভিডিওগুলো দেখতে চান ইউটিউব প্রোফাইলে গিয়ে ভিডিওতে আপনারা অন্য ভিডিও দেখতে পাবেন। জনপ্রিয় ইউটিউব চ্যানেল অহনা টিভি সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক, মোট কথা সমাজের পজিটিভ যে ভিডিওগুলো আছে, পজিটিভ যে দিকগুলো আছে, সেটা কালচারাল হতে পারে, সেটা শিক্ষামূলক হতে পারে, সেটা ধর্মীয় হতে পারে, আমরা সেই ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আপনাদের যদি কোনো ভিডিও থাকে বা আপনাদের কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ভিডিও থাকে যেটি আপনি চাচ্ছেন এই চ্যানেলে আপলোড দিতে, আমাদের নাম্বার স্ক্রলে দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটি, হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে দেবেন। আমরা যদি মনে করি ভিডিওটি সুন্দর এবং উপযুক্ত আপলোড দেওয়ার জন্য আমরা আপলোড দেব। আপনারা ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবার আগে এই ভিডিওগুলো পেতে বা আপনার পছন্দের ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না।
আমরা একটা ভিডিও করতে অনেক পরিশ্রম করি এবং ভিডিওগুলো এডিট করতে হয়। তাই আপনারা যদি আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আবার আপলোড দিতে উৎসাহ বোধ করব। আমরা অহনা টিভিতে উত্তরা, যেহেতু উত্তরার মাইলস্টোন স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে কালচারাল ভিডিওগুলো আছে আমরা আপলোড দিয়ে থাকি। এছাড়াও উত্তরার অনেক ধরনের যে বিনোদনমূলক অনুষ্ঠানগুলো হয় বা পারিবারিক অনুষ্ঠান হয়, সেটা হতে পারে বিয়ে, গায়ে হলুদ, হতে পারে কোনো পূজা অর্চনা, কীর্তন, সব ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি। আপনারা ভিডিওগুলো প্রোফাইলে গিয়ে ঘুরে ঘুরে দেখুন, যেটি ভালো লাগে সেটি লাইক, কমেন্ট করুন এবং সেটিকে শেয়ার করুন। আপনাদের সবার মঙ্গল কামনায় আমি শিল্পী শেখর মিত্র প্রতিনিয়ত আপনাদের পাশে আছি এবং আগামী দিনগুলোতে আপনাদের সামনে পাশে থাকব। সবার মঙ্গল কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। সবাই অহনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অহনা টিভির পাশে থাকবেন। সবার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আমি শিল্পী শেখর মিত্র। সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার, এছাড়া উপস্থিত আছে ঢাকার বিভিন্ন থানা এবং সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দ এবং অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে এই পর্যায়ে বরণ করা হবে। একই সাথে অনুষ্ঠানে এই পর্যায়ে মঞ্চে অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্টদের উঠে আসার জন্য। শুরুতেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মীয় উৎসবগুলি সুন্দর সুষ্ঠুভাবে পালন, ধর্মীয় মণ্ডপ প্রতিষ্ঠা, সাংস্কৃতিক বিকাশ সাধন, ধর্মীয় ঐতিহ্য সক্রিয় তুলে ধরা, সাংস্কৃতিক সম্পত্তি বজায় রাখা। ঢাকেশ্বরীর চা আমরা খেয়ে আসলাম বাইরে। অনেক ধন্যবাদ জয়েন্ট সেক্রেটারি, ভবিষ্যতের সেক্রেটারি, অনেক ধন্যবাদ। বরিশাল জেলা এরপর জয়